হ্যালো বাঙালি, আমি মৌসুমি চলে আসলাম একটি জমজমাটি ব্লগ নিয়ে। আজকের দুপুরে জামাই ষষ্ঠীর দুপুরে চললাম ছেলে আর আমি মিলে, দুপুরবেলা বেরিয়ে পড়লাম কিছু একটা তো স্পেশাল করতেই হবে। তো চলো বেরিয়ে পড়লাম করমঙ্গলার উদ্দেশ্যে। যাই দেখি কোথায় যাওয়া যায়। যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি। তো মনে হলো ব্যাঙ্গালোরে তো 1 মান্থ আগেই একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেটা কি ভূতের রাজা দিল বর। দেখো আমরা যাচ্ছি ফ্লাইওভারের ওপরে দিয়ে করমঙ্গলার দিকে, দেখি কতটা দূর যাওয়া যায়। চলে এসেছি, আগ্রা লেকের পাশ দিয়ে যাচ্ছি। পুরোপুরি দেখাতে পাচ্ছি না আগ্রা লেকটা, তবুও সাইড থেকে তোমাদের যতটা দেখায়, বিশাল বড় ব্যাঙ্গালোরে এই লেকটা, তার পাশ দিয়ে যাচ্ছি। পুরো গ্রিনারি এরিয়া, সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। দেখতে দেখতে অনেকটা পথই এগিয়ে চলে আসলাম করমঙ্গলার কাছে। দেখো কত সুন্দর লেকে, একটু হয়তো দেখতে পাচ্ছ লেকটা, দেখতে থাকো। এই ব্লগটা কিন্তু আমি শুধু তোমাদের জন্য বানাচ্ছি, যাতে তোমরাও প্রবাসী বাঙালি যারা ব্যাঙ্গালোরে থাকো, যারা বাংলাকে মনে করতে চাও ব্যাঙ্গালোরে বসে, তারা কিন্তু এই ব্লগটা অবশ্যই ফলো করবে, দেখবে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো থাকবেই সাথে। দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি, জ্যামে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকেই বলেছি আমরা কোথায় যাচ্ছি, বলিনি তো। চলো যেতে যেতে দেখাচ্ছি কতটা। চলে আসলাম করমঙ্গলার একেবারে নিকটবর্তী জায়গার কোপানিধি কলেজের কাছে। কি সুন্দর গ্রিনারি এরিয়া, দেখো চারিপাশটা, সুন্দর একটা মনোরম পরিবেশ। ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম অনেকটা পথ ধরে। দেখো চলেই প্রায় আসলাম। দেখো তো তোমাদের পরিচিত জায়গায় নিয়ে যেতে পারি কি না আজ। চলো দেখতে থাকি কতটা যাওয়া যায়। দেখো অলমোস্ট আমরা কিন্তু চলে এসেছি। এসেই দেখো তোমাদের পরিচিত জায়গায় এসেছি কি না, একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাঙালির সেই পরিচিত জায়গা ভূতের রাজা দিল বর। দেখো দেখেই মনে হচ্ছে একটা বাংলা, পুরো গোটা বাংলাকে এখানে এনে রেখেছে। আজ কি বলো তো, আজকে তোমাদের তোমাদের বাংলায় যেরকম তোমরা একটা আনন্দের দিন, আমাদের ব্যাঙ্গালোরে এই আনন্দটুকু ধরে উঠিয়েছে ভূতের রাজা দিল বর। সেই লাইনে আগে নাম লেখাতে হলো, লাইন নাম লেখানোর পর রাখতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য তো এটুখানি করতেই পারি, কারণ তোমাদেরও তো দেখাতে হবে না ব্যাঙ্গালোরে এত সুন্দর একটা জায়গা, যাতে তোমরা আসতে পারো। কলকাতা থেকে যারা আসছো, যারা মনে করো ব্যাঙ্গালোরে বাঙালি থাকে কিন্তু বাংলার মতো কি সব আছে না বস, এখানেও সব কিছু আছে। দেখো একবার, আমি কিন্তু তোমাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি অনেকটা কষ্ট করে। তোমরা কিন্তু একবার লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতেই। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি, শুধু আমি নয় পারলাম না। এইবার মনে হয় আমাদের ঢোকার পালা, ঢুকতে হবে। মনে হচ্ছে যেন আমাদের নামটা আসবে, এরকম একটা ভাবনা চিন্তা সঙ্গেই রয়ে গেছে। দেখো এইবার নামটা চলে এসছে। নামটা আসাতেই কি সুন্দর একটা পরিবেশ, ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি চারিদিকটা যেন একদম বাংলায় বাংলায়, যেন বাংলায় বসে রয়েছি। দেখো কত সুন্দর লাগছে, সবটা মিলেমিশে যেন এক হয়ে গেছে, বাংলার প্রত্যেকটা মানুষ একই। দেখো এইবার চলে আসলো আমাদের সেই অনেকক্ষণ অপেক্ষা করে মেনু কার্ড। মেনু কার্ডটা একদম জমজমাটি করেছে, মনে হচ্ছে পিওর বাংলা একদম তুলে ধরেছে, বাংলায় লেখা সব জিনিসগুলো সুন্দর করে। দেখো তোমরা দেখতে পারো একবার, যতটুকু দেখা সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ভালো লাগবে নিশ্চয়ই। চলো এবার দেখতে, মেনু কার্ডটা একবার দেখে নিই, তারপরে তো অর্ডার করার পালা। দেখি কি অর্ডার করা যায়। দেখো সত্যজিৎ রায়, সৌমিত্র, এটা হলো সৌমিত্র ছিল, সত্যজিৎ রায় ঠিক আমার উল্টো দিকে পিকচারটা রয়েছে, আমি দেখাতে পাচ্ছি না, ঠিক যাওয়ার সময় তোমাদেরকে একবার দেখাবো।
তারপরে তো চারিদিকে রয়েছে আরও কিছু। ছেলে দেখো, ছেলেকে তো সব বোঝাচ্ছি, দেখ বাংলায় আমাদের কত সুন্দর। তো এই করে করেই অনেকটা টাইম অর্ডার করে দিয়েছি। কি কি অর্ডার করেছি দেখি, অপেক্ষা করি আর তোমাদেরকেও দেখাবো। চলো, অপেক্ষা করে বসে রয়েছি কখন আসবে। এখন তো অপেক্ষার পালা। তো কী করবো, বসে বসে একটু করে, এই দেখো সত্যজিৎ রায় একটু ট্রাই করেছিলাম, এই দেখো আমার দেখাতে পেরেছি। ঠিকঠাক করে দেখাতে পারছি না, কারণ প্রত্যেকটা মানুষের একটা ভিড় তো রয়েছে। হাতে হাতে দিন লাগে, তবে আসবে ভূতের রাজার থালি, একে অপরের সাথে হাতে হাতে তালি দিতে হবে। ভূতের রাজা দিল বলে ছেলেটি কিন্তু সঙ্গে বলে গেল, হাতে হাতে দেও তালি, এবার আসবে ভূতের থালি। ভূতের থালিতে কি আসলো? গন্ধরাজ চিকেন পকোড়া। এটা তো খুব সুন্দর বানিয়েছে। তো খেলাম, একটা জাস্ট স্টার্টার্স নিয়েছিলাম, একটা খেয়ে দেখলাম, তারপরে আসলো থালি। এটা ছিল হলো বাঘার থালি। বাঘার থালিতে ছিল কি? সাদা ভাত, শুক্তো, সাদা ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড়, শুক্তো, আর ছিল হলো ডাল, শুক্তো, এটা ছিল হলো পাবদা, এটা চিকেন, মাটন, আর ছিল হলো, এটা হলো গুপির থালি। গুপির থালিতেও ছিল রাইস, সাদা ভাত, কচুর শাক, ঝুরি আলু ভাজা, পাঁপড়, আর ছিল শুক্তো, ডাল, এটা চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কারি, ছিল চাটনি, রসগোল্লা, আর ছিল পায়েস। আর সঙ্গে নিয়েছিলাম হলো ছেলের পছন্দের একটা চিকেন ডাক বাংলো, আর হলো ছিল বাসন্তী পোলাও। কিন্তু প্রত্যেকটা জিনিস ছিল, আমি ট্রাই করে একটু করে দেখিয়ে তোমাদেরকে বলছি প্রত্যেকটা জিনিস কেমন ছিল, খেয়ে তোমাদেরকে বলছি কেমন। আমি এখন খাচ্ছি হলো ডাল দিয়ে কচুর শাক, কচুর শাকটা ছিল একদম এক্সিলেন্ট। তারপরে খাচ্ছি ঝুরি আলু ভাজা দিয়ে একটু ডাল, মুগ ডাল। এটাও ছিল খুব ভালো। তারপরে ছিল হলো শুক্তো। শুক্তোটা মনে হচ্ছিল সেই ছোটোবেলায় মায়ের হাতের রান্না শুক্তো। তারপরে ছিল পাবদা। এটাও টু গুড। তারপরে আসলো মাটন কষা। মটনটা ছিল রেড, একদম লাল লাল ঝাল ঝাল, খুব টেস্টি। তারপরে ছিল গন্ধরাজ পকোড়া, চিকেন পকোড়া, ওটা তো তোমাদেরকে আগেই রিভিউ দিয়ে দিয়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা ভালো করে মজা করে সেরে নিই, তারপরে আবার তোমাদেরকে। এই দেখো মাটন, বাসন্তী পোলাও আর চিকেন ডাক। চলো খেয়ে বল। ভালো হয়েছে। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন চলে এসেছি একটা সেলফি জোনে। দেখো সুন্দর একটা সেলফি জোনে আমি দাঁড়িয়ে, একটা সেলফি তো বানতা है। তো সেলফিটা তুলে নিলাম, আর সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি একটা ভূতের রাজা। তো ওখানে একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কিছু কথাও বলে সেরে নিলাম, আর দেখিয়েও দিলাম কেমন সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। সঙ্গে দেখো চারিদিকটা একদম সুন্দর। আজকের দিনে ছিল হলো ম্যাক্সিমাম। চলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এখানে এসো। কিন্তু আজকে খুব কষ্ট করেছি বাঙালি, তোমরা কিন্তু একটু তো হেল্প আমার জন্য করতেই হবে তোমাদেরকে। একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে যাবে, কারণ অনেকটা বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেও মনে হলো যে একটা ফটো তো মিস হয়ে গেছে, তখন ভিড়ে ভূতের রাজা তোলা হয়নি। তো
তাই তোমাদেরকে ফটোটা আবার তুলে একবার দেখিয়ে দিলাম। চলো, যদি ব্লগটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যদি তোমাদের এখানে আসতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি মেসেজ করে দেবো, তোমাদের কমেন্টে লিখে দেবো। আর গুগল সার্চ করলে অবশ্যই তো তোমরা এর লোকেশন পেয়ে যাবে। চলো, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।